আসসালামু আলাইকুম। পৃথিবী মনে হয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। যেমন ইরান যেন এখন এক পাগলা ঘোড়া, উড়ন্ত পাগলা ঘোড়া, কিছুই মানছে না, শুধু মায়ের আক্রমণ আর আক্রমণ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিসাইল একের পর এক মুহুর আক্রমণ করছে ইসরায়েলে। ইসরায়েলকে কোনো নিস্তারই দিচ্ছে না ইরান, কোনো প্লেসই দিচ্ছে না, কোনো দিচ্ছে না। একের পর এক মিসাইল আক্রমণের সরকার হয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি তিনি বলেছেন আমি জীবিত থাকা অবস্থায় ইসরায়েলে আক্রমণে বন্ধ রাখা যাবে না, জীবন থাকা পর্যন্ত আমি ইসরায়েলে আক্রমণের অনুমতি দিয়েই গেলাম। এদিকে খামেনিকে হত্যা করার পরিকল্পনা নিয়েছেন। এমনকি ইরানকে দুর্বল করার জন্য গুজব ছড়াইয়াছেন মিডিয়াতে যে খামেনিকে হত্যা করা হয়েছে। আসলে গুজব, কিছুই না, সত্য নয়। এখন এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন বিশ্বকে যে তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। পশ্চিমা বিশ্ব অচল হয়ে যাবে, চলাচল এই তেল বা বিভিন্ন পণ্যবাহী যে জাহাজগুলি, এই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিছে, যে এখন পণ্য পরিবহন করা যাবে না, পশ্চিমা বিশ্বে তেল নেওয়া যাবে না। এটা বন্ধ করে দিয়েছে ইরান। পশ্চিমা বিশ্ব অচল হয়ে যাবে। ইসরায়েলের T-35 যুদ্ধ বিমান একের পর এক মাইর খাচ্ছে। যুদ্ধ বিমানই না, শুধু হেলিকপ্টার মাইর খাচ্ছে, কয়েকটি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের যে প্রধান শক্তি প্রযুক্তিগত এআই, বর্তমান বিশ্বে এআই, জীবন্ত রোবট কারখানা, তথ্য ভাণ্ডার, স্টাডিজ ব্রেইটি, সামরিক গবেষণাগার ধ্বংস হয়ে গেছে বলে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। আমেরিকা শুধু ইসরায়েলে নয়, আমেরিকার দূতাবাসও আক্রমণ করেছেন। এদিকে পাকিস্তান সরাসরি বলে দিয়েছেন যদি ইসরায়েল ইরানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাহলে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। সরাসরি বলে দিয়েছেন। উত্তর কোরিয়াও নড়েচড়ে বসেছেন, তার একই কথা, সেও ইরানের পক্ষে থাকবেন। রাশিয়া, চীন আছেন। এখন পৃথিবী কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? ভয় হয়। এত প্রযুক্তিগত, যদি পারমাণবিক অস্ত্র ছোড়া হয় বিভিন্ন দেশ থেকে, আমরাও নিরাপদ থাকবো না, সারা বিশ্ব অচল হয়ে যাবে। এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। ইরান এখন কারো কথাই শুনছে না। জাতিসংঘ প্রস্তাব করেছেন, যুদ্ধ বন্ধের আহ্বান করেছেন, এবং আলোচনা বসার জন্য আমেরিকা, জাতিসংঘ প্রস্তাব করেছেন। ইরান কারো কথাই শুনছে না। ইসরায়েলের মিত্র দেশগুলি যারা আছে, মুসলিম দেশগুলি, তাদের উপরেও আঘাত করতেছে ইরান। এখন আল্লাহ জানে কি হয়, তিনি তার পৃথিবী কীভাবে ধ্বংস করবেন, কীভাবে রাখবেন, এটা মহান রব্বুল আলামিন, তার ইচ্ছা।